জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলু। এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলু। এই দুরূদ শরীফ রাসূলের রওজা পর্যন্ত পৌঁছায় দিবে আপনাকে। ভক্তি সহ বিশ্বাসের সাথে পড়তে পারলে খুব দ্রুত হজ উমরা আল্লাহ তাআলা নসিব করবেন। আমল যেগুলো হয় এগুলো করতে পারবেন না ফজরের পরে, মাগরিবের পরে। আমি আজকের ভিতরে দেখি একটা কাগজ বের করে দেব, সবগুলো লিখছি। প্রত্যেকটা দোয়া উচ্চারণ সহকারে লিখে দিছি, ফজিলত সহ। আজকে বের করে দিব, কালকে জুমায় এটা দিয়ে দিব আর কি, কাগজ। তো মুয়াজ্জিন সাহেবরা তো পড়াইবো, যদি না পড়ায় আপনারা নিজেরা পড়বেন আর কি। আমল নিয়মিত হওয়া দরকার, অল্প হোক কিন্তু আমলটা নিয়মিত হওয়া দরকার, তাহলে এটা কাজ হয়। নিয়মিত না হয়ে হঠাৎ একদিন তাহাজ্জুদ পড়ছে, 6 দিন অসুস্থ হয়ে গেছে, ওইটাতে লাভ হয় না বেশি। অল্প অল্প আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আর এই সমস্ত আমলগুলা অনেকে বলে আর কি, আমার কাছে আসে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব করায় না। এটা ইমাম সাহেবের উপর আবশ্যক না। সাহাবা ইকরামকে রাসূল ডেকে ডেকে শিখাইতেন না। রাসূলকে সাহাবা ইকরাম আয়েশা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা শিখাই দেন, আমাকে এই দোয়াটা শিখাই দেন, তখন রাসূল শিখাই দেন। যখন ইমাম সাহেব জোর করে শিখাবে তখন এটার যে গুরুত্ব আছে এটা আপনাদের কাছে হালকা হয়ে যাবে। বরং আপনারা বিভিন্ন জায়গায় ধাক্কা খাবেন, বিভিন্ন বিপদের সম্মুখীন হবেন। জিনে ধরছে, তখন ইমাম সাহেবের কাছে আসছেন, তো ইমাম সাহেব বললো যে এই সূরা এগুলো মুখস্থ করতে হবে, এগুলো পড়তে হবে, সকালে পড়তে হবে, বিকালে পড়তে হবে। সাহাবায়ে কেরাম তাবিজ দিয়েছেন, এরকম রেওয়ায়েত আছে। কাদেরকে দিয়েছেন? যে সমস্ত বাচ্চা ছোট, একদম ছোট, এই সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো মুখস্থ পারে না, এই বাচ্চাগুলোকে সূরা ইখলাস লেখা গলায় ঝুলিয়ে দিয়েছেন। সাহাবীদের যুগে কোনো বড় বড় মানুষ, প্রাপ্তবয়স্ক কারো গলায় তাবিজ ছিল এরকম হয়নি। তাবিজ দিয়েছেন ছোট বাচ্চাদেরকে। আর প্রাপ্তবয়স্ক যারা, প্রত্যেককে বলছেন সূরা ইখলাস মুখস্থ করো, ফালাক নাস মুখস্থ করো, নিজের আমল নিজে করো। এখন তো আমাদের মুরব্বীদেরও গলায় তাবিজ থাকে, হাতে তাবিজ থাকে, বিষয়টা হালকা হয়ে গেছে। এই জন্য ইমাম আমলগুলো করাবে এটা ইমামের উপর আবশ্যক না, বরং আপনারা শিখতে আসবেন, ইমামের কাছে যাবেন যে হুজুর আমার এই মাসালাটা একটু সমাধান করে দেন, আমার এই জিনিসটা একটু সমাধান করে দেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যাইতেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যায় পড়ছেন বলেই আজকে আমাদের জন্য সহজ হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটা হার মা দিছিল, ওনার আম্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো হারটা হারায় গেছে, একটা সফরে বেরিয়েছেন রাসূল, তো সফরের মধ্যে হার হারায় গেছে। তো মায়ের দেওয়া হার, কিনা হার হইলে তো গেছে গা শেষ, মায়ের দেওয়া একটা স্মৃতি। তো উনি খুব মন খারাপ করলেন। আল্লাহর রাসূল সাহাবীদের পুরা কাফেলাকে থামায় দিয়েছেন, বলছেন সবাই দাঁড়াও, এই আয়েশার হার এটা খুঁজা পাইলে আমরা সামনে যাব, নাহলে যাব না। মানে বিবিকে খুশি করার জন্য রাসূল কি করছেন। তো হার সন্ধান, হার তালাশ করতে যায়, নামাজের ওয়াক্ত হয়ে গেছে এমন একটা জায়গায় যেখানে কোনো পানি নেই। সাহাবায়ে কেরাম তো যত যাই হোক নামাজ সর্বোপরে, সবার উপরে। জিহাদের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে, সেখানেও যুদ্ধ চলতেছে, কিন্তু কি মিস যায়নি? নামাজ মিস যায়নি। একদল গেছে 2 রাকাত নামাজ পড়ছে, আরেক দল যুদ্ধ করছে। এই দল আসছে, এই দল যায় 2 রাকাত নামাজ পড়ছে, এরা যুদ্ধ করছে। আবার এই দল যায় পরের 2 রাকাত পড়ছে, এরা যুদ্ধ করছে। তারপরে এই দল যায় শেষের 2 রাকাত পড়ছে, নামাজ মিস দেয়নি। কারবালার ঘটনায় এরকম কঠিন পরিস্থিতির মধ্যে হযরত হুসাইন নামাজ মিস করে নাই, জোহরের নামাজ দাঁড়ায় গেছে। আশ্চর্যের বিষয়, এই নামাজে দাঁড়াইছে ওই কাফের যারা ওনার বিপক্ষে যুদ্ধ করছে, ওনারা পর্যন্ত আইসা ওনার পিছনে নামাজে দাঁড়ায় গেছে। মানে মুনাফিকদের ভিতরে পর্যন্ত নামাজ ছাড়বে এই সাহস ছিল না। আম্মা জান আয়েশার হার খুঁজতে যায়, নামাজের সময় হয়ে গেছে। তো রাসূল পুরা কাফেলাকে থামায় দিলেন, থামায় দিয়ে বললেন যে তালাশ করো। এখন নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অস্থির,
হুজুর পানি নেই, এমন একটা জায়গায় দাঁড়াইছে আশপাশে কোনো পানি নেই, আরব এটা তো পুরোটাই মরুভূমি, তো কোথাও পানি নেই, কূপ নেই, কোনো পানির ব্যবস্থা নেই। তো সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করছে আর কি, কয় যে হার এটা খুঁজতে যায় দেরি হয়েছে, নাহলে আমরা এতক্ষণে আরেকটু আগে গেলে একটা কূপ বা কিছু পাইতাম। আমরাও বলি এটা না হইলে এটা হইতো, এটা না হইলে এটা হইতো না, এটা আল্লাহ লেখা রাখছে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছে রুমের ভিতরে, ঢুকে দেখে আম্মা জান আয়েশার এই রানের উপরে আল্লাহ রসুল মাথা দিয়ে শুয়ে দিছে। তা আবু বকরের আম্মা জান আয়েশা আবু বকরের কী হয়? মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না, আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা। তো ঢুকছে দেখে যে আল্লাহ রসুল শুয়ে আছে, কী করবো, মানে রাগে মানে মারতে চাইতেছে, কিন্তু রাসুল তো রানের উপরে মাথা দিয়ে রাখছে। রাগ উঠছে কেন? যে তোর একার কারণে, তোর অলসতার কারণে হাতটা হারাইছে, আর রসুল পুরা কাফেলাকে ধার কাটে। তো উনি ঘুরতেছে চতুর্পাশে, কী করবো? তা আম্মা জান আয়েশার পাশে দিয়ে যায় বসছে, বৈশা রানের মধ্যে একটা জোরে একটা গুঁতা দিছে, দিয়া কেউ হোঁশ থাকে না, আর এটা যত্ন করে রাখলেই তো হয়। সাথে সাথে ওহী নাজিল হইছে, মালাম ইয়াজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যেখানেই যাবে যদি কখনো পানি না পাও, পানির সংকটে থাকো, ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো। আল্লাহ রসুল উইটা করলেন, আবু বকর তোমরা আয়েশার উপরে রাগ ঝাড়তেছ, আজকে আয়েশার কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। সহজ হয়েছে না? নাইলে আমরা কী হইতো, আমরা তো এখন পানি আছে, একটু বৃষ্টি হইলেই আমাদের রাস্তাঘাট সব বন্যা হয়ে যায়। অনেক রাষ্ট্র আছে যেখানে পানি নেই, কূপ ব্যবহার করে, মরুভূমি অঞ্চলগুলা। তো একজন সাহাবিয়ার কারণে পুরা বিধানটা সহজ হয়ে গেছে। এরপরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন, মরুভূমি অঞ্চলের মানুষ তো, ওনারা তো সবসময় পানি পায় না, ওনাদের ওখানে একটা সময় এরকম ছিল তেলের চাইতে পানির দাম বেশি ছিল, একটা সময় এরকম ছিল। এত খুশি হয়েছে আম্মা জান আয়েশার উপরে যে একজনের কারণে বিধানটা সহজ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম আয়েশা এরকম প্রায় সময় রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি, ওইটা কি, এটা কি, এটা কি। এই যে মাসালা জিজ্ঞেস করছেন আমাদের জন্য কি হয়েছে? সহজ হয়েছে। ওনারা যদি মাসালা জিজ্ঞেস না করতেন তাহলে সহজ হতো না। আর মাসআলা শব্দের অর্থ কি? জিজ্ঞাসা। সাআলা ইয়াসআলু থেকে মাসআলা মানে হচ্ছে জিজ্ঞাসা। তো যত আরবিতে বলে আসসুয়ালু নিসফুল ইলম, বাংলাও একটা বাগধারা আছে, প্রশ্নই অর্ধেক জ্ঞান। আপনি যে প্রশ্ন করবেন প্রশ্নটাই অর্ধেক জ্ঞান। আল্লাহু আকবার। এই জন্য আগ্রহ থাকতে হবে যে কোনো বিষয়। আসেন হুজুরদের কাছে যান যে হুজুর আমি একটা ব্যবসা করতে চাইতেছি, ব্যবসাটা কীভাবে করবো। আছে অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমার এই জাকাতের হিসাব আমি তো এভাবে করি, আমি আসলে কিভাবে করব। হুজুর আমার তো ছেলের বিয়া, এমনি এমনি ঘটনা আগাইছে, কিভাবে আগাইতে পারি। জিজ্ঞেস করেন তো হবে কি, আখেরাতে আপনি আর কোনো ধরা নাই, আপনার কোনো সমস্যা নেই। মাসালা তো জানছেন হুজুরের কাছ থেকে, ভুল হইলে হুজুর আটকা। কিন্তু এই যে আপনি যে জিজ্ঞাসা করছেন আপনি পার পেয়ে গেছেন, শেষ, আর কোনো পেরেশানি নেই, টেনশন নেই। নামাজ পড়তেছি 60-70 বছর, মানে মনে কষ্ট নিয়েন না। কখনো কি হুজুরের কাছে যায় বলছেন যে হুজুর আমার রুকুটা হইতেছে নি, আমার সেজদাটা হইতেছে নি, অথচ আপনার এই নামাজটাই হয় জান্নাত দিবে না হয় জাহান্নাম দিবে। এই নামাজই তো আসল। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা কখনোই জিজ্ঞেস করি না, আর লজ্জা করি, প্রশ্ন করতে লজ্জা করি। এই প্রশ্নটা হুজুরের কাছে কেমনে করি। সাহাবায়ে কেরাম লজ্জা করেন নাই। একদম বাসর ঘরে কিভাবে স্ত্রীর সাথে শুইবে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলবে, এটা পর্যন্ত রাসূলকে জিজ্ঞেস করছেন, রাসূল বলে দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাসূলের একসাথে গোসল করতেন, গোসলের বিবরণ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রসুলের জাহের বাতেন উম্মতের সামনে স্পষ্ট করে গেছেন। ইস্তেঞ্জায় যাবেন কিভাবে ঢুকবেন, কি কাপড় কি পুরাটাই খুলবেন না কতটুকু খুলবেন, রাসূল এটা পর্যন্ত বলে দিয়ে গেছেন। এখানে লজ্জার কিছু নেই। রাসূল বলতে লজ্জা করেন নাই, তা আমি কেন বলতে লজ্জা করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে লজ্জা করেন নাই, আমি কেন জিজ্ঞেস করতে লজ্জা করব? অনেক মাসালা জিজ্ঞেস করি না, আজকে 60-70 বছর এভাবেই চলতেছে। আশ্চর্য হয়ে গেছি, 22 বছর না 23 বছর একটা যুবক গত কয়েকদিন আগে আইসা ফরজ গোসল কয়, হুজুর ফরজ গোসলে নাকি গড়গড়া না করলে নাকি গোসল হয় না। আমি কই হ্যাঁ, গড়গড়া না করলে গোসল হবে না। তো কয় যে আমরা তো এতদিন শুধু কুলি করছি, ফরজ গোসল জানে নাই, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানে আশ্চর্যের বিষয় হচ্ছে 22-23 বছরের একটা ছেলে, সে বালেগ হয়েছে মনে করেন 16 বছর বয়সে, তাহলে 7-8 বছর পর্যন্ত সে ফরজ গোসল সে পবিত্রই হয়নি। নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে।
পরে সে হতাশ হয়ে গেছে, হুজুর আমি কি করলাম, আমি তো এই অবস্থায় মসজিদে আসছি। তো বললাম যে হতাশার কিছু নাই, এতদিন জানেন নাই, এটা আল্লাহ মাফ করে দিয়েছে, এখন জানছেন, এখন থেকে আমল শুরু করবেন। এই জন্য মাসালা শরমের কিছু নাই, জিজ্ঞেস করবো, আমার আখেরাত নষ্ট হয়ে যেতেছে, ডাক্তার কাছে গেছেন শরম লাগে, তো রোগের কথা বলেন নাই, আপনি কি সুস্থ হবেন, ওখানে কি লজ্জা আছে, শরম আছে, ওখানে সব বলতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আলে ইমরান 47 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে রব, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কেউ আজ পর্যন্ত স্পর্শ করেনি। ক্বালা কাযালিকাল্লাহ, আল্লাহ ফেরেশতা বললেন এটাই আল্লাহর ইচ্ছা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইজা ক্বাদা আমরন, যখন আল্লাহ তাআলা কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন শুধুই মাত্র আল্লাহ তাআলা বলেন কুন, কুন শব্দ বলেন, ফায়াকুন হয়ে যায়। কুন মানে হও, বোতলটা হও, সুইচটা হও, তুমি মানুষ হও, মসজিদটা হও, এটাকে আরবিতে বলে কুন। তা আল্লাহ কুন বলেন, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। তাফসিরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ কুন শব্দ বলার প্রতিও মুখাবিজ্ঞী নন, কুন বলতে হয় না। আল্লাহ কুন না বললে কি হবে না? অবশ্যই আল্লাহ শুধু ইচ্ছা করছেন, হয়ে গেছে, কোন শব্দ বলারও প্রয়োজন হয় না। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার সন্তান হবে, অথচ আমাকে এই পর্যন্ত কোনো পরপুরুষ স্পর্শ করেনি। আপনি শব্দটা শুধু শুনছেন, এটা যে কতটা ওয়েট, কতটা ওজন, এটা এই যুগে মানে কল্পনা করাও কষ্টকর। একজন নারীকে কোনো পরপুরুষ সারা জীবনে কি করে নাই, স্পর্শ করে নাই। আমার এক আত্মীয় আছে, এই ওনার মেয়ের ব্যাপারে আমি শুনছি, বয়স মনে হয় এখন 7 বা 8 বছর হবে। বলে যে আমার মেয়ের সাথে যাদের পর্দা, মানে বড় হইলে যাদের সাথে পর্দা করবে, আমি এখন থেকেই তাদের সামনে যাইতে দিই না, কোলে নেওয়া তো দূরের কথা, বাচ্চা আমরা যে কারো বাচ্চা কোলে নিই না। বলে যে আমি ছোট থেকেই এই মেয়ে যাদের সাথে পর্দা করবে তাদের সামনে আমি এখন থেকেই যেতে দিই না, তো তারা আমার মেয়েকে কোলে নিবে তো বহুত দূরের কথা। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে আমার সন্তান হবে কোন বয়সে? 30-এর পরে, কারণ তখনকার মানুষের হায়াত ছিল 200-300 বছর, প্রাপ্তবয়স্ক হইতেই ওনারা 30-40-50 বছরে যায়। এরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই একটা সাপ মারছিলেন, সাপটা ছিল একটা জিন, তো উনি মারছেন সাপটাকে, তো জিনেরা এসে ওনারা ধরে নিয়ে গেছে রাত্রেবেলা, তাহাজ্জুদের সময় উঠছে, ধরে নিয়ে গেছে। কই নিয়ে যাও? বলে যে আমাদের সর্দার তোমাকে ডাকছে। ঠিক আছে চলো, তো গেছে, জিনদের রাজ্যে গেছে, জিনদের রাজ্য আছে। তো জিনদের সর্দার বলল, তুমি আমার ছোট্ট নাবালেক সন্তানটাকে কেন মারছ? তো বলে কাকে? বলে যে আজকে সকালে যে সাপটা মারছ ওটা আমার সন্তান। তো বলে যে আমি তো মারছি, রাসূলের হাদিস অনুযায়ী আমি তাকে মারছি। কি হাদিস? বলে যে রাসূল বলছে বিষাক্ত কোনো কিছু দেখলে প্রতিহত করো। সাপ দেখছেন আপনি, ওটারে আদর করে বাসায় না পালতেছেন না, এটা রাসূলের হাদিস না। রাসূল বলছে সাপ দেখছো মারো। কুকুর পালার কথা রাসূল বলেন নাই। কুকুরের মুখের মধ্যে যে বিষাক্ত অ্যাসিড আছে, রাসূল বলেন কোনো পাত্রে যদি কুকুর পানি পান করে ওই পাত্রটা 6 বার পানি দিয়ে ধুইবা আর 1 বার মাটি দিয়ে ধুইবা, মোট 7 বার। এত বিষাক্ত। ডাক্তারি সায়েন্স গবেষণা করে 2019 সালে রিপোর্ট দিছে যে কুকুরের মুখের লালার মধ্যে এত বিষাক্ত অ্যাসিড, সেই যে পাত্রে মুখ দিয়ে ওই পাত্র 7 বার না 10 বার ধুইলেও অ্যাসিডটা দূর হয় না, এত বিষাক্ত। এখন মানুষ এই বিষাক্ত এটাকে কী করতেছে, ঘরে এনে পালতেছে। তো এই যে করোনা ভাইরাস, এই ভাইরাস এগুলো তো এই প্রাণী থেকেই আসে, এগুলো তো মানুষের মধ্যে আসার কথা না, এগুলো প্রাণীর মধ্যে থাকে ভাইরাস। এখন মানুষের মধ্যে কেন আসতেছে? এই যে কুকুর পালতে নিষেধ করছে, এখন মানুষ কি পালে? কুকুর পালে। আল্লাহ রসুল বিড়াল পালার ব্যাপারে বলছে, বিড়াল ঘরে থাকলে ঘরের মধ্যে বরকত থাকে। ঢাকা শহরে গতকালকের রিপোর্ট, বিভিন্ন জায়গায় বিড়ালের চোখ নিয়ে গেছে, চোখ একটা চক্র বিড়ালের চোখ নিয়ে যেতেছে।
হঠাৎ আমার মনে হইলো হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, মানে প্রাণী সম্পর্কে লেখা। ওই কিতাবের মধ্যে আমি পড়ছি এই বিড়ালের চোখ দ্বারা কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক। যারা জাদু করে এরা বিড়ালের চোখটা তাদের কাজে লাগে। ঢাকা শহরে গতকালকের রিপোর্ট, বিভিন্ন ঘরের বিড়ালের চোখ নিয়ে যেত। তো সাপ দেখলে আল্লাহ রসুল বলছে মারতে, কুকুরকে প্রতিহত করতে বলছে, কুকুরকে কাছে দেখতে বলেন। তো ওই মজলিসের মধ্যে একটা জিন আছিল, ওই জিন বলতেছে এই যে অলিউল্লাহ যে হাদিসটা বলছে এই হাদিসটা সত্য। তো জিনদের সর্দার তারে জিজ্ঞেস করতেছে, তুমি যে বললে হাদিসটা সত্য, তুমি কেমনে জানো? বলে যে রাসূল যখন সাহাবীদেরকে এই হাদিসটা বলতেছিল আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। জিনদের হায়াত হয় 3000 বছর, 4000 বছর, এত বড় হায়াত পায়। তা আল্লাহ রসুল গেছেন কত বছর হয়েছে? 1500 বছরও তো এখনও পরিপূর্ণ হয়নি। তো ওই জিন সাহাবি আল্লাহ রসুলের সামনে বসে হাদিসটা শুনছে। তো বলে যে যাক, মারছো আমার একটা ছোট্ট নাবালেক সন্তানটারে তুমি মারলা। তো কাছে বয়স কত? 300 বছর। যে জিনটারে মারছে ওটার বয়স কত? 300 বছর। এটা এখনও কি নাবালেক। ওদের হায়াত তো 4000 বছর, তো ওরা 300 বছরে কি হয় না, বালেক হয় না। তো মারিয়াম আলাইহিস সালামের যুগের মানুষের হায়াত তো ছিল 200 বছর, 300 বছর হায়াত, মানুষের হায়াত আস্তে আস্তে কমবে। তো উনি বলতেছেন যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নেই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। প্রাপ্তবয়স্ক কত বছর? মনে করেন 40 মিনিমাম তৎকালীন সময়। তাহলে 40 বছর একটা নারীকে কোনো পরপুরুষ স্পর্শ তো দূরের কথা, চোখ দিয়ে দেখারও সুযোগ পায়নি। কথাটার ওজনটা কত, এটা এই সমাজের নারীদেরকে যদি আপনি বলেন তাহলে এরা বুঝবে। এখন তো পর্দা নাই, বোরকা, পুরা শরীর বোরকা দিয়ে ঢাকা, মুখ খোলা, হাত খোলা, পা খোলা। সেই শরীরটা ঢাকতে কে বলছে? আবার বোরকা পড়ছে, এত টাইট ফিট, যেখান দিয়ে হাইটে যেতেছে ওই বোরকার কারণেই মানুষ আরও তাকাইতেছে যে এত সুন্দর বোরকা, এটা কে? এটা পর্দা। হাত খোলা, পা খোলা, হাত কি ঢাকার দরকার আছে নাকি? বিয়ে করতে গেলে মেয়ের চেহারা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্ব কিসে দেয়? হাতে। মুরব্বীরা গেলে এরকম করে, হাত দেখে, পা দেখে। চেহারা তো মেকআপ করে সাদা করা যায়, হাত পা তো আর মেকআপ করা যাবে না। গেলে গুরুত্বপূর্ণ অংশ কি? হাত এবং পা। তাহলে হাত এবং পা নারীর প্রতি আকর্ষণ করে, আর নারীর প্রতি আকর্ষণ বাড়ায় এমন প্রত্যেকটা অঙ্গ ঢাকা ফরজ। কাজে হাত আবার পর্দার অংশ নাকি? তো বলতেছেন আমাকে কোনো পরপুরুষ স্পর্শ করে নেই। স্পর্শ করে নাকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে না জন্ম থেকে? জন্ম থেকে। এই জন্য বললাম ওই যে আত্মীয়র কথা। উনি বলেন যে আমি আমার মেয়েকে এখন থেকেই কোনো পরপুরুষের সামনে যেতে দিই না, যাদের সাথে তার দেখা দেওয়া যাবে না। ফেরেশতা বললেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটাই, আর আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন তিনি শুধু কোন শব্দ বলেন সাথে সাথে হয়ে যায়। তো ঘাবড়ানোর কিছু নাই। ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। তোমাকে আল্লাহ তাআলা যে সন্তানটা দিবেন, আল্লাহ তাআলা তাকে কিতাবের জ্ঞান দিবেন, কিতাব ঐশীবাণী, এবং হেকমত, প্রজ্ঞা দান করবেন, হেকমত। ওয়াত তাওরাত, তাওরাতের জ্ঞান দান করবেন। ওয়াল ইনজিল, এবং ইনজিল কিতাব তাকে দান করবেন। তাওরাতের জ্ঞান আর ইনজিল নামক একটা কিতাব। ইনজিল নাজিল হয়েছে কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। তো ঈসা আলাইহিস সালামের জন্মের আগে ঈসা আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হইতেছে যে ঈসা আলাইহিস সালামকে কী দেওয়া হবে? ইনজিল দেওয়া হবে। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং তাকে বনি ইসরাঈলের প্রতি একজন রসুল হিসাবে প্রেরণ করা হবে, যে বনি ইসরাঈলের সর্বশেষ নবী। এরপর আর কোনো নবী আসবে না বনি ইসরাঈল থেকে। বনি ইসরাঈল মানে কি? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর আমরা হচ্ছি বনি ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বনি ইসরাঈল, আর আমরা হয়েছি বনি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম থেকে যেই বংশটা আসছে এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আর কোনো নবী আসেন নাই। আর ইসমাঈল আলাইহিস সালামের আরেক ভাই ছিল ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাঈল তৈরি হয়েছে। কথা বুঝছেন? ইয়াকুব আলাইহিস সালামের 2 সন্তান, হাজেরার বংশ থেকে একটা আর সারার বংশ থেকে একটা। হাজেরা আলাইহিস সালামের বংশ থেকে আসছেন ইসমাঈল আলাইহিস সালাম, আর সারা আলাইহিস সালামের বংশ থেকে আসছেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাঈল, আর আল্লাহর রসুলের আগ পর্যন্ত যত নবী আসছে সবাই আসছেন বনি ইসরাঈল থেকে। সবাই একদম মুসা বলেন যত বড় বড় নবী সবাই বনি ইসরাঈল থেকে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আল্লাহ তাআলা পাঠান নাই, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই কারণেই বনি ইসরাঈল বলছে আমরা তাকে মানি না।
সে যদি আমাদের বংশ থেকে আসতো তাহলে আমরা তারে নবী হিসাবে মানতাম। সেই যেহেতু আমাদের বংশ থেকে আসে না, এই জন্য আমরা তাকে নবী হিসাবে মানি না। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঈসা যে তাকে বনি ইসরাইলের সর্বশেষ নবী হিসাবে আমি পাঠাবো। আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, অবশ্যই আমি তাকে তোমার রবের পক্ষ থেকে কিছু নিদর্শন দিব। কি নিদর্শন? আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আমি তোমাদের জন্য আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি তোমাদের রবের পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে আসছি। আমি যে নবী, প্রমাণ চাও তো কিছু প্রমাণ নিয়ে আসছি। কি প্রমাণ? 1 নাম্বার, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আমি তোমাদের জন্য মাটির একটা চাক্কা সৃষ্টি করব, মাটি দিয়ে একটা আকৃতি সৃষ্টি করব। কাহাইয়াতি তয়র, যেটা দেখতে কিছুটা পাখির মতো, পাখির আকৃতির মতো একটা মাটি দিয়া, এই মাটির খামির আর কি, খামির দিয়ে আমি এটা তৈরি করব, কাদা মাটি দিয়া। এরপর কি করব? ফাআনফুকু ফি, এই পাখিটার মধ্যে আমি এটা ফু দিব। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, এ আমার ফু দেওয়ার সাথে সাথে এটা আল্লাহর আদেশে এটা পাখি হয়ে যাবে। আমার আদেশে না, কার আদেশে? আল্লাহর আদেশে। আমি এটার আকৃতি দিব, এটার মধ্যে আমি ফু দিব, তবে আমি ফু দেওয়ার কারণে এটা পাখি হিসাবে উড়বে না, বরং আল্লাহর আদেশে এটা পাখি হিসাবে উড়বে। তো তাফসীর কিতাবের মধ্যে আসছে উনি যতগুলো পাখি বানাইছেন, এই পাখিগুলো অল্প একটু উইড়া আবার মাটি হয়ে জমিনে পড়ে গেছে, মাটি হয়ে জমিনে পড়ে গেছে। কারণ এই পাখিটা যেন আল্লাহর পাখির সাথে সাদৃশ্য না হয়, এই জন্য। আর কিছু সময় উঠছে কেন? ইনি যে নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন এটা বোঝার জন্য। এই যুগে না মনে করেন জাদুবিদ্যা বের হই, এখন মানুষ দেখলে কবে যে ম্যাজিক, ওই যুগে তো এরকম ছিল না। ওই যুগের মানুষ আশ্চর্য হয়ে গেছে, কিন্তু একটা মানুষ মাটি দিয়ে তৈরি করে ওইটার মধ্যে ফু দিছে আর এটা জীবিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। তো অনেকেই ঈমান আনছে। 2 নাম্বার, ওয়া উবরিহুল আকমাহা, আমি এই কুষ্ঠরোগ, শ্বেত রোগ হয় সাদা সাদা অনেকের শরীরে, এটার একটা কোরআনী একটা আমল আছে। এই আমলটা আমি অনেকের দিছিলাম। এই আমলটা পইরা শরীরে এভাবে মালিশ করলে এই মাসখানিকের ব্যবধানে এটা চলে যাবে, একবার জন্মগত দাগ এটা চলে যাবে, বিশ্বাস থাকতে হবে আর কি। একটা কোরআনী একটা আমল আছে, এই যাদের শরীরে শ্বেতরোগ, অনেকের আছে জন্মগত, আবার অনেকের আছে জন্ম হওয়ার পরে হয় শ্বেতরোগটা। উনি বলেন যে উবরিহুল আকমাহা, জন্মগত যাদের শ্বেতরোগ, আমি তাদের শ্বেতরোগের উপরে হাত বুলাই দিলে কি হয়ে যায়? সাথে সাথে ভালো হয়ে যায়। ওয়াল আবরস, 3 নাম্বার হচ্ছে যারা জন্মান্ধ, এদের চোখের উপর আমি হাত বুলাইলে এদের চোখ ভালো হয়ে যায়। 4 নাম্বার অনেক বড়, সেটা হইল ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, একজন মৃত মানুষকে কবরের সামনে যায় যদি আমি বলি কুম বিইজনিল্লাহ, তো সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন। আমি বলার কারণে জীবিত হয় না, আল্লাহর আদেশে জীবিত হয়। বিইজনিল্লাহ মানে আল্লাহর আদেশে। 5 নাম্বার, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, 5 নাম্বার আমি ওহির মাধ্যমে বলতে পারবো তুমি কি খেয়ে আসছো আর ঘরে কি রেখে আসছো। তুমি এখন আমার সামনে যে আসছো কি কি খাইছো, আমি ওহির মাধ্যমে বলতে পারবো, এবং ঘরের মধ্যে কি কি বস্তু রেখে আসছো সেটাও বলতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এগুলো সুস্পষ্ট তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাস করো। তাফসীরি কিতাবের মধ্যে প্রায় 8টা না 9টা বলছে, এখানে তো 5টা, আল্লাহ তাআলা কোরআনে 5টা বলছেন, বড় বড় 5টা। এগুলো ছাড়াও তাফসীরি কিতাবের মধ্যে আরও কিছু নিদর্শন এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে, যে আল্লাহ তাআলা ওনাকে নিদর্শনগুলো দিয়ে পাঠাইছিলেন। আল্লাহ।